আজকে আমাকে টিফিনে সাবুর পোলাও বানিয়ে দাও না, আমি খাবো। ঠিক আছে, আজকে সাবুর পোলাও বানিয়ে দেবো। তুমি বলো বন্ধুদের সাবুর পোলাও বানানোর জন্য কি কি লাগে। বন্ধুরা, সাবুর পোলাও বানাতে কি কি লাগে শোনো আমার কাছে। তোমরা তোমার মায়ের কাছে বলবে সাবুর পোলাও বানিয়ে দিতে। আমি একটা কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি সাবু আর আলু, পেঁয়াজ, বিনস, গাজর, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি নারকেল ও এটা কি বাদাম। এবার দেখো আমার মা কিভাবে বানায়। হ্যালো বন্ধুরা, আমার ছেলের আবদার আজকে সাবুর পোলাও খাবে। কি কি লাগবে সেটা তো আমার ছেলে বললো। আমি এবার কড়াইতে তেল দেবো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে কি লাগবে সেটা আমি বলে দেবো। সাদা তেল দিলাম, আমার তেল গরম হয়ে গেছে। কালো সর্ষে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কারি পাতা, শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেছে, এবার কারি পাতা দেবো। কারি পাতাটা একটু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দেবো। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আর পেঁয়াজটা লাল লাল একটু হয়ে গেছে। এবার আমি বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম, ওইটা দেবো। আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, ওই জন্য বেশিক্ষণ টাইম লাগেনি। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েছেন তারপরে তেলে একসাথে ভাজতে পারেন। আমি আলু একটাও আগে একটু ভেজে নিয়েছিলাম, আলুটা এবার দেবো এর মধ্যে। আলুটাও আপনারা চাইলে একসাথে ভেজে নিতে পারেন। এগুলো ভাপানোর সময় যেহেতু একটু নুন দিয়েছিলাম, বেশি নুন লাগবে না, এখন একটু নুন দেবো, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আলুটা দিয়ে আমি আর একটু ভাজবো। আমার সব সবজিগুলো, আলু সবজি সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাবুটা দেবো। অল্প একটু মিষ্টি দেবো, আপনারা স্বাদ অনুযায়ী একটু দিয়ে নেবেন মিষ্টিটা। যেহেতু এটা পোলাও, আর বাচ্চাদের টিফিনে তো খুবই ভালো হবে একটু মিষ্টি মিষ্টি খেতে হলে। আমি আগে নুন দিয়েছিলাম, সাবু দিয়েছি, একটু আর নুন দেবো আমি। এটা এরকম নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সাবুটা ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে নেবেন, কারণ জল ঝরিয়ে নিলে এরকম একটু ঝরঝরে হবে।
সঙ্গে সঙ্গে সাবু ভিজিয়ে তুলে দিলে ওটা ঘেঁটে যাবে। আমি সাবুটা ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে দিয়েছিলাম। আমার সাবুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উপর থেকে ভাজা বাদাম রেখেছিলাম সেটা দেবো। নারকেলটা যেটা দেখিয়েছিলাম আমি, নারকেলটাও আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম, নারকেলটাও উপর থেকে দেবো, ভাজা নারকেল। এবার আমি এইগুলো একটু মিশিয়ে নেব। এগুলো বাচ্চাদের টিফিনে, বড়দেরও টিফিনে খুব ভালো লাগবে। খুব টেস্ট, যেমনি হেলদি তেমনি স্বাদ, খুব ভালো। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। সবসময় তো রাস্তার খাবার কিনে কিনে খান, এইটা একবার বানিয়ে বাড়িতে সকালে টিফিনে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার সাবুর পোলাও, রেডি হয়ে গেছে। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেমনি খেতেও ভালো তেমনি হেলদি। আপনাদের বাচ্চাদের বড়দের সকালে টিফিনে বানিয়ে দিন, খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমার সাবুর পোলাও রেডি হয়ে গেছে। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেমনি খেতেও ভালো তেমনি হেলদি। আপনাদের বাচ্চাদের বড়দের সকালে টিফিনে বানিয়ে দিন, খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।